বাংলার জনগণ এবং দেশের জনগণ আজকে হাইকোর্টের যে মাননীয় বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি তমলুক লোকসভা কেন্দ্রের লোকসভার প্রার্থী। তিনি বললেন যে আমি ভেবেছিলাম যে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেবে নরেন্দ্র মোদী, কিন্তু দেখা গেল এর বিরুদ্ধে কিছু ব্যবস্থাই নেবে না। আমি ভেবেছিলাম যে তৃণমূলকে হাঁটাবার জন্য কিছু একটা পথ বের করবে, কিন্তু দুঃখের বিষয় এই জালিয়াতি সরকারকে এই বাংলাদেশ সেটিং আছে, তৃণমূল বিজেপির সেটিং। অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজে বিজেপির একটা এমপি, তিনি ক্লিয়ার কাট কথা বলে দিলেন যে বাংলার আমি ভেবেছিলাম, উনি বলেছিলেন আমি ভেবেছিলাম যে বাংলার জন্যে কিছু শান্তির বার্তা আসবে, আমি সেই হিসাবে বিজেপিতে গিয়েছিলাম, কিন্তু তার সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তো বাংলার জনগণ ভাবুন, উনি একটা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি এতদিন কথাটা বাস্ট করে দিলেন। উনি মনে মনে ভেবেছিলেন যে আমি বিজেপিতে যাব, যে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে বাংলা থেকে হাঁটিয়ে কথা বলবো, কিন্তু উনি ভাবছেন যে না, এই বিজেপি হাঁটাবে না, এই তৃণমূলকেই সাপোর্ট করছে। তাই বাংলার জনগণ, লাল ঝান্ডা ছাড়া বাংলায় রক্ষাকে আর কেউ করতে পারবে না। স্পষ্ট হয়ে গেছে যে বাংলায় লাল ঝান্ডা ছাড়া আর কেউ এই তৃণমূলকে হাঁটাবার মতো কারোর ক্ষমতা নেই। অতএব সমস্ত বাংলার মানুষকে বলছি, 26-এ একে উল্টে দিন আর বাংলায় শান্তি ফিরিয়ে আনুন। নইলে এই দেখুন না, জমিগুলো সব জঙ্গল হয়ে গেছে, জমিগুলো বিক্রি করে দালালি করতেছে। এই দেখুন পাঁচিল দিয়ে রেখেছে সব লাখ লাখ টাকায়, সব চাষবাসের গেঁড়ে তুলে দিয়েছে। তো আজকে চাষ না হলে মানুষ খাবে কি? জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে, গরিব মানুষের কাজ নেই, বাংলার কলকারখানা গড়ে উঠছে না, চাকরি হচ্ছে না, এসএসসি পরীক্ষা বন্ধ। বাংলার মানুষকে এটা ভাববেন না? একটুও ভাববেন না আপনারা? দুঃখের বিষয়, আপনারা ভাবতে শিখুন। কবে শিখবেন ভাবতে?